হোম শ্রেণীর গণিতের নতুন আরো একটা ক্লাস নিয়ে আজকে আমরা চলে এলাম। আর আজকে আমরা শিখে নেব উপপাদ্য 20, তোমাদের 124 নম্বর পেজ। তো উপপাদ্য 20 124 নম্বর পেজে কি রয়েছে না, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা কিভাবে প্রমাণ করব? একটা আমাদের ত্রিভুজ থাকলো, ধরো মনে করো আমরা কি ধরবো, এ বি সি আমাদের একটা ত্রিভুজ, দেখতেই পাচ্ছ এ বি সি একটা ত্রিভুজ, যার এ বি বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নেব ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু ধরে নেব ই। এবার আমরা ডি যুক্ত করলে আমরা ডি সরল রেখাংশ পাবো। এই যে দুটো একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু এ বি সি ত্রিভুজ, এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এদের সংযোজক রেখাংশ ডিই। তৃতীয় বাহু ওই ত্রিভুজেরই তৃতীয় বাহু বিসি এর সাথে সমান্তরাল হবে, ডিই সমান্তরাল হবে বিসি এর সাথে। আরও কি প্রমাণ করতে হবে? আরও প্রমাণ করতে হবে এই ডিই অর্ধেক হবে বিসি, অর্থাৎ তৃতীয় বাহুর অর্ধেক হবে। এইটুকু প্রমাণ আমাদের করতে হবে এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে। তো তাহলে আমাদের কিন্তু কিছু অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করে নিতে হবে? দেখো ইডিকে এ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম, এই দেখো ইডিকে আমরা বর্ধিত করব কত বিন্দু পর্যন্ত? ইডিকে আমরা এ বিন্দু পর্যন্ত বর্ধিত করব। ধরো এটা এ বিন্দু পর্যন্ত বর্ধিত করব, এমনভাবে বর্ধিত করব যাতে এই যে ডি এফ সমান সমান ইডি হয়, আমরা ইডি সমান যেন ডিএফ হয়। আমরা এই যে ইডি বাহু তাকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যাতে ইডি এই বাহুটা সমান এফ ডি এই বাহুটা হয়। তারপর কি করব, এই বি বিন্দুর সাথে আমরা বি বিন্দুর সাথে এফকে যুক্ত করে দেব, বি বিন্দুর সাথে আমরা এফকে যুক্ত করে দিলাম। আর যুক্ত করলেই আমরা প্রমাণটা পেয়ে যাব। তো দেখো নিশ্চয়ই ছবিটা বুঝতে পেরেছো। তো আরও একবার বলি তোমাদের, এই ছবিটা থেকে দেখো আমার একটা ত্রিভুজ ছিল এ বি সি, যার এ বি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। ডিই যুক্ত করলাম, ডি যুক্ত করে আমরা যে ডি বাহু পেলাম এইটা তৃতীয় বাহু অর্থাৎ বিসি এর সাথে সমান্তরাল হবে, এইটা আমাদের প্রমাণ করতে হবে। আরও প্রমাণ করতে হবে কি, এই যে ডি কার সাথে কার অর্ধেক হবে? এই যে তৃতীয় বাহু বিসি এর অর্ধেক হবে, এটাও প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে গেলে আমরা কিছু অঙ্কন করে নিয়েছি। কি অঙ্কন করে নিয়েছি? দেখো এই যে ইডি বাহু, একে আমরা এফ পর্যন্ত বাড়িয়েছি। কেমন করে বাড়িয়েছি? যাতে এই যে ইডি এই বাহুটা সমান এফডি এই বাহুটা হয়, এমনভাবে আমরা বাড়িয়েছি। আর তারপর আমরা এফ এর সাথে বি বিন্দু যুক্ত করে দিয়েছি। তো যুক্ত করলে আমাদের অঙ্কন পর্যন্ত হয়ে গেল। অঙ্কন পর্যন্ত নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছ। এরপর আমরা উপপাদ্যটির মূল অংশ অর্থাৎ প্রমাণ অংশে কিন্তু যাব। আর দেখো মূল যে প্রমাণ অংশ আমরা করব, প্রমাণ অংশে গিয়ে আমরা দুটো ত্রিভুজের কথা প্রথমে বলবো। একটা ত্রিভুজ হচ্ছে এ ডিই, কোন ত্রিভুজটা? দেখো এই যে এ ডিই, আমরা ঠিক এই ত্রিভুজটার কথা বলছি। আর আরও একটা ত্রিভুজ বিডিএফ, দেখো বিডিএফ, আমরা এই ত্রিভুজটার কথা বলছি। এই দুটো ত্রিভুজের কথা বলছি। এই দুটো ত্রিভুজের কি কি সমান দেখো, কোন কোন ত্রিভুজ ভালো করে বুঝে নাও। এ ডিই আর বিডিএফ, এই দুটো ত্রিভুজের কি কি সমান? এডি সমান বিডি। দেখো এই ত্রিভুজটার এডি বাহু আর বিডি বাহু সমান। কেন সমান বলো তো? তার কারণ আমরা জানি এ বি বাহুর মধ্যবিন্দু হলো ডি। এই যে এ বি বাহু এর মধ্যবিন্দু ডি হওয়ার কারণে আমরা বলতে পারি এডি বাহু সমান সমান বিডি বাহু। তো তার জন্য আমরা বলছি এডি আর বিডি বাহু। এটাকে শিকার বলে বলেছি। কেন শিকার বলে বলেছি? কারণ আমরা তো ধরেই নিয়েছি এ বি বাহুর মধ্যবিন্দু হলো ডি। আর যদি এ বি বাহুর মধ্যবিন্দু ডি হয়ে থাকে তাহলে আমরা বলবো এডি সমান সমান ডিবি। আর কি? আর দেখো তোমরা নিশ্চয়ই বিপ্রতীপ কোণের ব্যাপারটা জানো। তো দেখো এই কোণটা, এই যে এ ডিই, এই কোণটা কার সাথে বিপ্রতীপ? নিশ্চয়ই তুমি বলবে এখানে এফ ডিবি বা বিডিএফ এর সাথে বিপ্রতীপ। এই যে ত্রিভুজ, এই যে কোণটা দেখো এ ডিই, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এ ডিই এবং বিডিএফ, এই দুটো কোণ কিন্তু পরস্পর বিপ্রতীপ। এই দুটো কোণ পরস্পর বিপ্রতীপ। এই বাহু সমান হলো, এই কোণ বিপ্রতীপ হলো। আর দেখো আমরা এই যে এ ডিই এই ত্রিভুজের এই যে বাহুটা ডি বাহুটা আর বিডিএফ এই ত্রিভুজের
ডি এফ বাহুটা সমান, এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান। কারণ নিশ্চয়ই মনে আছে আমরা এমনভাবে এফকে বাড়িয়েছিলাম যেখানে ডিই সমান সমান ডিএফ হয়। তার জন্য আমরা বলবো দেখো ডিই সমান সমান ডিএফ অঙ্কন অনুসারে এই যে এই বাহুটার সাথে ঠিক এই বাহুটা সমান। অর্থাৎ এই দুটো যে ত্রিভুজ হলো তোমার এ ডিই এবং বিডিএফ, এর কি কি সমান হলো দেখো। এর প্রথমে এই বাহুর সাথে এই বাহু সমান হলো, তারপর এই কোণের সাথে এই কোণ সমান হলো বিপ্রতীপ, তারপর আমরা বললাম এই বাহু সমান। অর্থাৎ দুটো বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান। এই রকম যদি হয় তখন আমরা বলবো এই দুটো ত্রিভুজ এ ডিই এবং বিডিএফ, এই যে বিডিএফ এরা কিন্তু সর্বসম। আর কোন শর্ত অনুসারে সর্বসম? না এস এ এস, এই শর্ত অনুযায়ী কিন্তু সর্বসম। অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, আর তাদের মধ্যবর্তী কোণ সমান। এটাকে আমরা বলি এস এ এস। এই শর্ত অনুসারে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে গেল। কোন দুটো ত্রিভুজ? এ ডিই সর্বসম কার সাথে? না বিডিএফ। এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে গেল। তো সর্বসম যখন হয়ে গেল এরপর আমরা কি করব? সর্বসম প্রমাণ করাটাই আমাদের মূল বিষয় ছিল। তো আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। আর যখন আমরা সর্বসম প্রমাণ করে ফেললাম আমরা প্রমাণের প্রায় অর্ধেক অংশে চলে গেছি। বাকিটা এবার মন দিয়ে দেখো। তার আগে তোমরা কিন্তু কমেন্ট করো এত পর্যন্ত যে আমরা শিখলাম এই পর্যন্ত কিন্তু তোমরা বুঝতে পেরেছো কি আমাকে একটু জানাও, তাহলে কিন্তু আমার সুবিধা হয়। তো চলো আমরা পরবর্তী অংশ দেখব। এখন আমাদের কাছে কি আছে না এ ডিই আর বিডিএফ এই দুটো কিন্তু সর্বসম ত্রিভুজ। এর পরবর্তী পর্বে আমরা বাকি অংশটুকু প্রমাণ করছি। এবার এ ডিই আর বিডিএফ তো সর্বসম, আর সর্বসম হওয়ার কারণে আমরা কি বলতে পারি এই যে এই বাহু কার সাথে সমান? এখানকার বিএফ বাহুর সাথে সমান। এই দুটো বাহু কিন্তু সমান হবে কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এই সমান সমান বিএফ। এই যে এর এই বাহু সমান সমান এর বিএফ বাহু, কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অপর দিকে দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে এসি বাহুর মধ্যবিন্দু হলো ই। তার মানে এসি বাহুর মধ্যবিন্দু যদি ই হয়ে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই স্পষ্ট বুঝতে পারছো এইর সাথে কিন্তু ইসি সমান। তাহলে দেখো এইর সাথে কে সমান হলো? এফ বি বা বিএফ যাই বলো না কেন এটা সমান হলো। আবার অপর দিকে আমরা দেখছি এইর সাথে কে সমান? ইসি সমান। এইর সাথে সিই বা ইসি সমান হলো। তার মানে এইর সাথে বিএফ সমান, এইর সাথে সিই সমান। তার মানে আলটিমেটলি এরা দুজনেই সমান। অর্থাৎ আমরা কিন্তু পৌঁছে গেলাম একটা কনক্লুশনে বিএফ সমান সমান সিই। অর্থাৎ আমরা এটা এই বাহু এবং এই বাহু সমান আমরা এটা বলতে পারি। তো নিশ্চয়ই ব্যাপারটা সকলে বুঝতে পেরেছো কিভাবে আমরা প্রমাণ করে ফেললাম আমাদের এখানে যে এই যে বাহুটা আছে বিএফ বাহু এবং সিই বাহু কিভাবে সমান হলো। তো এই বাহু দুটো কিন্তু সমান আমরা প্রমাণ করে ফেললাম, এই দুটো বাহু কিন্তু সমান আমরা প্রমাণ করে ফেললাম। তো বাকি এবার আমাদের কি করতে হবে? এবার এই দুটো ত্রিভুজ তো সমান সর্বসম এ ডিই আর এখানকার বিডিএফ সর্বসম, তার জন্য এদের দুটো কোণও সমান হবে। অর্থাৎ এই দুটো কোণ সমান হবে। দেখো ডি এ ই, এই কোণটা ডি এ ই নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডি এ ই, এই কোণটার সাথে কোন কোণটা সমান হবে? ডি বি এফ, এই কোণটা সমান হবে কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে। কিন্তু তুমি লক্ষ্য করলেই দেখতে পাবে এরা দুজন কিন্তু একান্তর কোণ, কারণ দুটো রেখা আছে আর তাদের একজন ছেদ করার ফলেই কিন্তু এরা তৈরি হয়েছে। এখানে আছে এফ বি আর এখানে কি আছে বলো? এখানে আছে তোমার এ, এখানে এ ই বলতে পারো, বা এটাকে বাড়িয়ে সি পর্যন্তও বলতে পারো। তো তার ফলে কিন্তু এই দুটো কোণ সৃষ্টি হয়েছে। তার মানে এই দুটো কোণ তো সমান কিন্তু সাথে এরা একান্তর। তাহলে আমরা কি বলছি দেখো, এই যে ডি এ ই নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডি এ ই সমান সমান ডি এফ বি, ডি এফ বি, ডিবিএফ সরি ডিবিএফ, ডি এ ই আর ডি এফ
ডি বি এফ, ডি বি এফ এরা কিন্তু পরস্পর একান্তর কোণ এবং সমান। এবার যদি এরকম একান্তর কোণ হয় তাহলে নিশ্চয়ই এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল হয়। অর্থাৎ আমরা বলতে পারি এই যে বি এফ বা এফ বি যাই বলো না কেন এ কার সাথে সমান্তরাল হবে? নিশ্চয়ই এই সাথে সমান্তরাল। নিশ্চয়ই বুঝতে পারছো, বি এফ সমান্তরাল এই। তার মানে দেখো এই যে এই সাথে তো ইসি একই রেখায় আছে, এই এবং ইসি একই সরলরেখার অংশ, তাহলে এইটা যদি এইটার সাথে সমান্তরাল হয় তার মানে আমরা বলতে পারি এই যে বিএফ কার সাথে সমান্তরাল? ইসি বা সিই যাই বলো না কেন এর সাথে সমান্তরাল। তার মানে আমাদের কাছে এই যে চতুর্ভুজটা রয়েছে, কোন চতুর্ভুজ? বিসিইএফ। দেখো বিসিইএফ এই যে চতুর্ভুজটা বিসিইএফ, আগেই আমরা প্রমাণ করেছি যে এখানকার বিএফ সমান সমান ইসি, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। বিএফ সমান সমান সিই বা ইসি যাই বলি না কেন এই দুটো বাহু সমান, আমরা এখানে প্রমাণ করেছি। দেখো বিএফ সমান সমান সিই। এবার এখন প্রমাণ করে ফেললাম, কি বলো, আমরা এই সবে প্রমাণ করে ফেললাম বিএফ সমান্তরাল সিই। আমরা আরও প্রমাণ করলাম বিএফ সমান্তরাল কি বলো সিই। অর্থাৎ আমাদের যে এই চতুর্ভুজটা রয়েছে বিসিইএফ এর কি হলো? বিএফ সমান্তরাল সিই, এই বাহুটা সমান্তরাল, আবার ওই দুটো বাহু সমানও বটে, অর্থাৎ বিএফ সমান্তরাল সি। যখন কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয় তখন সেটি একটি সমান্তরিক, অর্থাৎ বিসিইএফ এটি কিন্তু একটি সমান্তরিক, কারণ এই সমান্তরিকের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু জোড়াটা সমান এবং সমান্তরাল। আর যখন কোনো সামান্তরিক প্রমাণ হয়ে গেল, বিসিইএফ যখন সমান্তরাল প্রমাণ হয়ে গেল, সামান্তরিক প্রমাণ হয়ে গেল, তখন এদের অপর বাহুগুলো সমান্তরাল হবে। অর্থাৎ এই যে বিসি বাহু কার সাথে সমান্তরাল হবে? এখানকার ইএফ বাহুর সাথে সমান্তরাল হবে, কারণ এটা সমান্তরিকের বিপরীত বাহু। অর্থাৎ আমরা বলবো বিএফ এফ ই এবং বিসি। দেখো ভালো করে এখানে আমরা কি বলবো? আমরা বলবো ইএফ, এই যে ইএফ এই বাহুটা কার সাথে সমান্তরাল? না বিসি বাহুর সাথে সমান্তরাল। ইএফ বাহু বিসি এর সাথে সমান্তরাল। এবার একটা জিনিস লক্ষ্য করো, ইএফ এরই একটা অংশ হচ্ছে কোনটা বলো? ইএফ এরই একটা অংশ হচ্ছে ডি। ইএফ সমান্তরাল বিসি, তার মানে ইডি কার সাথে সমান্তরাল হবে? বা ডিই কার সাথে সমান্তরাল হবে? বিসি, এই যে ডি এই অংশটা কার সাথে সমান্তরাল হবে? এই অংশটা নিশ্চয়ই এর সাথে সমান্তরাল হবে। বিসি সমান্তরাল এইটা প্রমাণ হলো আমাদের। তার মানে এরই একটা অংশ হচ্ছে ডি বা ইডি, এ কার সাথে সমান্তরাল হয়ে যাবে? এর সাথে সমান্তরাল হয়ে যাবে। আর এটাই আমাদের প্রমাণ করার ছিল। তো আমরা 1 নম্বর প্রমাণটা কিন্তু করে ফেলেছি, ডিই সমান্তরাল কি বলো? বিসি। আশা করবো তোমরা স্পষ্ট করে বুঝতে পেরেছো। নেক্সট আরও একটা প্রমাণ আছে, যে প্রমাণটা আমাদের করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে এই যে ডি হাফ অফ বিসি, এই প্রমাণটাও কিন্তু করতে হবে। আর এই প্রমাণটা করার জন্য আমরা কি করব? আমরা তো জানো একটা সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তার জন্য আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি? বিসির সাথে কে সমান? বিসির সাথে সমান হচ্ছে ইএফ। আমরা এটা লিখতে পারি বিসি সমান হচ্ছে ইএফ, যেমন আমরা লিখেছি বিসি সমান হচ্ছে ইএফ। এবার দেখো এই ইএফ এর কিন্তু দুটি অংশ, একটা অংশ কি? একটা অংশ হচ্ছে ডিই, তার মানে ইএফ এর বদলে আমি লিখতে পারি ডিই প্লাস এটা কি বলো? এটা হচ্ছে ডিই আর হচ্ছে ডিএফ, এর দুটো অংশ। তো তার জন্য আমরা লিখেছি দেখো বিসির সাথে ইএফ সমান, আবার ইএফ মানে হচ্ছে ডিই প্লাস ডিএফ, এটা আমরা লিখতে পারি। এবার আমরা তো অলরেডি জানি, আমরা কি জানি বলো? এই যে এই বাহুটা, এই যে ডিই বাহু সমান সমান ডিএফ বাহু, আমাদের সেইভাবেই আমরা এঁকেছি। ডিই সমান সমান হচ্ছে ডিএফ, তার মানে ডিএফ এর বদলে আমি কি লিখতে পারি? আমি ডিএফ এর বদলে পরিবর্তন করে লিখতে পারি আরও একটা ডিই লিখতে পারি, যেমনটি আমরা এখানে লিখেছি। এই যে ডিএফ এর বদলে আমি কি লিখেছি বলো? ডিই লিখে দিয়েছি। তার মানে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল 2D, অর্থাৎ 2D হয়ে গেল। দেখো দুটো ডি যদি আমরা যোগ করি আমরা পেলাম 2D, অর্থাৎ আমাদের কাছে কি হলো? অতএব আমাদের কাছে হলো
2DE, এই যে 2DE সমান সমান হচ্ছে বিসি, 2DE সমান সমান হচ্ছে বিসি। তার মানে ডি সমান কি হবে? ডি সমান হবে, দুইটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, হাফ অফ বিসি। তার মানে ডি হলো বিসি এর অর্ধেক। এটাও প্রমাণ হয়ে গেল। তো আশা করব তোমরা আজকের ক্লাস থেকে এই যে খুব গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, তোমাদের উপপাদ্য 20 পেজ নাম্বার 124 যেটা রয়েছে সেটা স্পষ্ট করে ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আর মন দিয়ে অঙ্ক শিখে প্রতিটা অঙ্ক কিন্তু ভালো করে শিখে ফেলো আর পরীক্ষায় ভালো রেজাল্ট করো। ধন্যবাদ। পরে আবার তোমাদের সাথে দেখা হবে এই আশা রেখে আজকে শেষ করলাম।